রুবাইয়া বিনতে মুআওয়াজ ইবনে আফরা বিনতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবনে আফরা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে একজন নারী, তিনি বলেন যে আমি কিছু শাক সবজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসাবে, হাদিয়া হিসাবে দিলাম। দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সোনার বেশ কিছু গহনা ছিল, হয়তো কেউ তাকে দিয়েছেন বা কোনোভাবে তার ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেটা দিয়ে দিলেন, দিয়ে বললেন তুমি নিজেকে সজ্জিত করো, তাকে উপহার দিলেন। অর্থাৎ হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আল্লাহ যে কোরআনে বলেছেন, কেউ তোমার প্রতি অনুগ্রহ করলে, কেউ কিছু উপহার দিলে তুমিও তার বিপরীতে উপহার দাও, ইহসান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুবাইয়া বিনতে মুআওয়াজ ইবনে আফরা তিনি যখন কিছু সামান্য সবজি উপহার দিলেন, শাক বা ফলমূল জাতীয় কিছু উপহার দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপরীতে তাকে দিলেন কি? সোনা, গোল্ড। তো মানে সৌজন্যের মাত্রাটা কেমন হয় এবং দানশীলতার ক্ষেত্রে যে একটা লোক আমাকে কিছু দান করেছে, পাল্টা আমি তাকে দান করব, সেটা মাত্রাটা কতটা বেশি হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করেছেন। এবং তার হুনাইনের যুদ্ধের সময়কার ঘটনা আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রচুর পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ যখন এসেছে, এইভাবে তিনি দেয়া শুরু করলেন যে দিতে দিতে একটা পর্যায়ে মানুষজন আসছে, তিনি দিচ্ছেন, দিতে দিতে একেবারে একটা কাঁটাদার গাছ, কণ্টকাকীর্ণ একটা গাছের ঠিক কাছাকাছি তিনি চলে গেলেন। অর্থাৎ মানুষের ভিড়ে চাপতে চাপতে তিনি ওই পর্যন্ত চলে গেলেন এবং তার চাদর ওই গাছের সাথে আটকে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চাদরটা তোমরা দাও, আল্লাহ শপথ করে বলছি তোমরা কখনো কৃপণ পাবে না, বরং আল্লাহ তাআলার দেয়া ধন থেকে, আল্লাহর দেয়া সম্পদ থেকে আমি দুই হাতে তোমাদেরকে দান করব যতক্ষণ পর্যন্ত আমার কাছে আছে। অর্থাৎ যখন লোকেরা তার কাছে দলে দলে আসছে এবং নিচ্ছিল, ব্যাকুল হচ্ছিল এবং ভিড় করছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভয় দিলেন যে আমার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ তোমাদেরকে আমি দিতেই থাকবো, তোমরা এটা চিন্তা করবে না যে আমি কিছু রেখে দিব। এবং তিনি রাখতেনও না। এবং তার জীবনের একেবারে শেষ মুহূর্তের ঘটনা আমরা যদি দেখি, তার বাসায় 7 কিংবা 9 স্বর্ণমুদ্রা ছিল মৃত্যুর আগ মুহূর্তে। তো 7 কিংবা 9টি স্বর্ণমুদ্রা বাসায় ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি এগুলো দান করে দেওয়ার, মানুষকে বিলিয়ে দেওয়ার জন্য এই স্বর্ণমুদ্রাটা মাত্র গতকাল এসেছিল, এটা এমন যে তিনি জমা রেখেছেন, জমেছে তার কাছে এসছে গতকাল, সেটা দেওয়ার জন্য তিনি দান করার জন্য কত উদ্গ্রীব ছিলেন, মৃত্যুর আগ মুহূর্তে ছিলেন। এবং আমাদের আয়েশাকে বললেন যে আমাকে স্মরণ করিয়ে দিবে, জাস্ট আগের দিন আসছে, সেটা তিনি এখনো দিতে পারেননি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোনো কারণে ভুলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও বললেন, বলার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসেন, আনার পর তিনি সেগুলো বিলিয়ে দিলেন। এবং বিলানোর সময় তিনি বললেন যে কোনো নবীর জন্য এটা শোভনীয় নয় যে তার কাছে কোনো সম্পদ আসবে, সেটা পড়ে থাকবে, গচ্ছিত রাখবেন তিনি, আর মানুষ এদিকে ক্ষুধায় থাকবে, দারিদ্র্যে থাকবে, উপকৃত হবে না, এটা হতে পারে না, এটা কোনো নবীর জন্য শোভনীয় নয়। তার জীবনের ঠিক শেষ মুহূর্তে, একবার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এটি তিনি করে গেছেন। আমরা মৃত্যুর আগ মুহূর্তে কী করি? আমরা সাধারণত জীবন সায়ান্নে দাঁড়িয়ে বা জীবনের একেবারে এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা মৃত্যু দুয়ারে দাঁড়িয়ে চেষ্টা করি আমাদের পরিবারের জন্য, আমাদের পরিবার সদস্যদের জন্য কি কি রেখে যাওয়া যায়, তাদেরকে কি কি দিয়ে দেওয়া যায়, সেই চেষ্টাটা আমরা করি। এখন প্রশ্ন আসতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে তার পরিবারকে রিক্ত হস্ত রেখে তাদের প্রতি কোনো প্রকার অবিচার করেছেন? নাউজুবিল্লাহ। এর উত্তর হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে অনুপম আদর্শের শিক্ষা দিয়ে গেছেন, তাদেরকে আল্লাহর কাছ থেকে নেওয়ার শিক্ষা দিয়ে দিয়েছেন এবং নিজের প্রয়োজনকে চাপিয়ে রেখে অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার যে শিক্ষা দিয়েছেন, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পর্যন্ত সাহাবীরা কিন্তু সেটির উপর আমল করেছেন। আমরা দেখেছি যে কারোর প্রাণ বের হওয়ার উপক্রম হচ্ছে, প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে পানির জন্য, কিন্তু পাশে আরেকজন হাহাকার করছে পানির জন্য, তিনি তার জন্য পানি পাঠিয়ে দিলেন, নিজে পানি পান না, অপরকে অগ্রাধিকার দিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন এক অনুপম আদর্শ তার পরিবারকে শিক্ষা দিয়ে গেছেন যে আসলে তারা এই বৈষয়িক বিষয়গুলোর উপরে নির্ভর করতেন না। আল্লাহর প্রতি তাদের আস্থা এতটা অবিচল ছিল, এতটা সুদৃঢ় ছিল যে এগুলোর কারণে তাদের কোনো অভাব বোধ হয়নি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দানশীল ছিলেন যে তার দানশীলতা থেকে উপকৃত হয়নি মুসলিম তো বটেই, অমুসলিমরাও কেউ ছিল না। তার মেহমানের দস্তরখানে অমুসলিমরাও খেয়েছেন, অর্থাৎ তাদেরকেও দাওয়াত করে খাইয়েছেন, এমনকি বন্দীকে খাইয়েছেন।